ইরান ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছে। বিস্ফোরণের শিকার হয়ে এ পর্যন্ত বিভিন্ন দেশে নিহত হয়েছেন 4 বাংলাদেশি। সবশেষ রোববার রাতে সৌদি আরবে আল খারিজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন। আর যুদ্ধের প্রথম দিকে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে সংযুক্ত আরব আমিরাতে সালে আহমেদ এবং বাহরাইনে নিহত হন SM তারেক। এর মধ্যে আরব আমিরাতে নিহত বাংলাদেশি সালে আহমেদের মরদেহ সেদেশের সরকারের উদ্যোগে দুবাই থেকে সকালে দেশে এসে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মৌলভীবাজারে। এখানে পজিশন নিচে 5 লাগাইছে, ওই একটা জেনারেটর থাকে না পিছনে, জেনারেটর স্টার্ট দিবে যে সময় ওই সময়টার মধ্যেই বাস দুর্ঘটনা করছে। আরো 3জন লোক ছিল, 3জন লোক নিহত আহত আছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। প্রবাসীরা বলছেন মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত 30 জনের বেশি বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে শুধু সৌদি আরবেই আহত হয়েছেন 12 বাংলাদেশি। তবে প্রতিমন্ত্রী বলছেন এই সংখ্যা 14 জন। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 14 জনের মতো আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এই দেশগুলোর সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, কাজে ওদের দেশের আইনের প্রতি আমাদের একটু শ্রদ্ধাশীল হতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে নিহত বাকি প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফেরানো হবে। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। আরো 2 জন গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাসগুলো। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।